আসসালামু আলাইকুম। আমি স্যার পর্ব কোচ 15 অর্থাৎ চতুর্ভুজ জমি উদাহরণ 15 আয়তাকার একটি খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ সমান সমান 5:3, দৈর্ঘ্য 17 মিটার হলে ওতে কত একর জমি আছে সমাধান করতে হবে আমাদের। এখন এখানে দৈর্ঘ্য আছে 17 মিটার, প্রস্থ সমান সমান 10.2 মিটার, অর্থাৎ আমরা অনুপাত করলে 10.2 মিটার পেয়ে যাই। সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন মতে যেতে হবে। প্রশ্ন মতে সমান সমান দৈর্ঘ্য সমান সমান ABCD 17 মিটার, সেক্ষেত্রে প্রস্থ ADCD 17। এখানে যেহেতু 5:3 আছে, তাহলে আমাদেরকে প্রস্থের অনুপাতটা বের করতে হবে। আমরা প্রস্থের অনুপাতটা বের করলাম। প্রস্থের অনুপাতটা আমাদের এখানে দাঁড়াচ্ছে 10:2 মিটার, অর্থাৎ আমরা দৈর্ঘ্য পেলাম 17 মিটার, প্রস্থ পেলাম 10:2 মিটার। সেক্ষেত্রে আমাদেরকে এখন এই জমিটির ক্ষেত্রফলটি বের করতে হবে। ক্ষেত্রফলটি বের করার জন্য আমাদেরকে অবশ্যই ক্ষেত্রফলের সাহায্য নিতে হবে, অর্থাৎ সূত্রের সাহায্য নিতে হবে। সূত্রের সাহায্য নেওয়ার পরে কিন্তু আমরা এখানে ক্ষেত্রফলটি বের করতে পারবো। ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে যে কৌশলটি অবলম্বন করতে হবে সমান ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই সূত্রটি আমাদেরকে ব্যবহার করতে হবে। দেখুন আমি ক্ষেত্রফলের সূত্রটি কীভাবে নিচ্ছি। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ 17 গুণন 10/2। এখানে 17 দ্বারা 10/2কে যদি আমরা গুণ দেই তাহলে কিন্তু আমরা 173.4 বর্গমিটার ক্ষেত্রফলটি পাচ্ছি। তো আমরা এখন জমিটি কত বিঘা সেটা বের করব, বা কত একর সেটা বের করব। আমরা জানি 40.47 বর্গমিটার সমান সমান 1 একর হয়, অতএব 1 বর্গমিটার সমান সমান 1/40.47। 173 ক্ষেত্রফল দ্বারা যদি আমরা ভাগ করি তাইলে কিন্তু আমরা এখন এখানে জমি পাচ্ছি কত 0.043 একর। তাইলে আমরা ক্ষেত্রফল দ্বারা যদি এটাকে ভাগ দেই, অর্থাৎ সূত্রকে ভাগ দেই, তাহলে আমরা জমিটি পেয়ে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।